নমস্কার। আজকে সানডে আছে, আজকে ছুটি। এদিকে আশেপাশে প্রচুর সুন্দর সুন্দর জায়গা রয়েছে, দেখা যাক। আপাতত রেডি হই, যাই এখন বেরোই, নতুন কিছু একটা এক্সপ্লোর করা যাবে। সঙ্গে থাকবেন, দেখি নতুন কি জায়গা আমরা এক্সপ্লোর করতে পারি। ল্যাঙ্গেরার পথে চলে এসেছি অনেকটাই। এই একটা নতুন জায়গা, এখানে আমাদের বাস, হিমাচল পরিবহনের বাস দাঁড়িয়েছে চায়ের জন্য। 10 মিনিট চা ব্রেক, এরপরে হচ্ছে কিছু আর ঘন্টা খানেক, তারপরে আমরা ল্যাঙ্গেরা পৌঁছে যাব। এই বাসটাই আবার বিকেল 3টের সময় ফিরে আসবে শুনেছি। এই চায়ের দোকান আছে, চা পাওয়া যায় নাকি। এই সোজা গেলে ল্যাঙ্গেরার চেকপোস্ট। এই জাস্ট ল্যাঙ্গেরা পৌঁছলাম, এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:15। রোদ আছে আজকে ভালো, এদিকে ঠান্ডাটা অনেকটা কম, কিন্তু অনেকটা অল্টিটিউডে আছি। এটা কিন্তু হিমাচলের মানে চাম্বা হিমাচল সালুনের দিকে, এটা হচ্ছে শেষ গ্রাম। এই আমার বাস ঘুরিয়ে নিচ্ছে, এটা এখন বাসটা ওয়েট করবে 2-3টে অবধি, তারপরে হয়তো এটাতেই ফিরবো বা এখানে স্টে করে যেতে পারি। এটা একটা হোম স্টে। পীর পাঞ্জালের মাথায় বরফ চলে জানান দিচ্ছে শীতের। এই সোজা গেলে পরে কিন্তু আমরা ল্যাঙ্গেরা থেকে একটু এগিয়ে যাবো, এখানে একটু জনবসতি পাওয়া যাচ্ছে, কিছু ঘর তো দেখা যাচ্ছে। ভীষণ সুন্দর সুন্দর পাহাড়ি বাড়িগুলো। প্রচুর বৃষ্টিতে কিন্তু এই ওই উঁচু পাহাড়ের ওপর থেকে এরকম বড় বড় গাছ উপরে চলে এসছে এবং ভাসিয়ে নিয়ে নিচের দিকে চলে গেছে। এখানে ধর্ষণ নেমেছিল। এই দিক দিয়ে সোজা কাশ্মীর যাওয়া যায়। জম্মু মাত্র 150 কিলোমিটার এখান থেকে। জম্মু কাশ্মীরে ঢুকে পড়েছি। এটা এখন জম্মুর মধ্যে দিয়ে যাচ্ছি। প্রকৃতি দুটোরই একই আসলে, শুধু সীমানা বদলায়, হিমালয় একই থেকে যায়। এই চলে এসেছি। বেশি দূর যাবার কোনো নেই, যেহেতু আমার কোনো ভেহিকাল নেই, পায়ে হেঁটে ঘুরছি, বেশি দূর যাওয়ার অনুমতি আমার পুলিশ দেয়নি। একটু সামনে অবধি গিয়ে ফিরে চলে আসতে হবে। ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন দাদার রেস্টুরেন্টে চলে এসেছি। বাস থেকে নামার পরেই দাদা রান্না বসিয়ে দিয়েছিল। এখন হচ্ছে খাবার দাবার খেতে হবে। এই যে এটা হচ্ছে দাদার গ্রসারি শপ, এটা দাদার গ্রসারি শপ, এটা দাদার কিচেন, এখানে রান্না হয়। আর এটা হচ্ছে ডাইনিং। এখানে আমার ভীষণ সুন্দর ডাইনিং। খাওয়া দাওয়া এরপরে আমার খাবার আসছে, অর্ডার করে দিয়েছি। রান্না বান্না করে খেয়ে দিয়ে আমরা 2:15 এখান থেকে বেরিয়ে যাবো।